কাকিনাড়া জ্যোতি ফাউন্ডেশন নামে এক সমাজসেবী সংস্থার উদ্যোগে তাদের 1 বর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজিত হলো ভাটপাড়া প্রেমচন্দ্র শতবার্ষিকী ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এই অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও এই সমাজসেবী সংস্থার উদ্যোগে গত বছর আয়োজিত রোজগার মেলা থেকে যারা চাকরি পেয়েছেন তাদেরও সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঘোষণা করেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যারা আর্থিক অনটনে উচ্চশিক্ষায় ভর্তি হতে পারবে না তাদের কাকিনাড়া জ্যোতি ফাউন্ডেশনে মাধ্যমের অর্জুন সিং এর মৃত বাবা মা এবং ভাইয়ের নামে অর্থ সাহায্য করবেন। দিল্লিতে নীতি আয়োগ এই বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন তাকে শেষের পরিবর্তে 7 নম্বর জায়গায় বলতে দেওয়ার জন্য বলা হয়েছিল, তার মাইক কখনোই বন্ধ করা হয়নি। তিনি মিথ্যা কথা বলছেন। আমাদের ব্যারাকপুরে বাড়ি বাড়িতে এডুকেশন হোক, বাড়ি বাড়িতে শিক্ষা হোক, এডুকেশন দিক থেকে আমাদের এলাকা এগিয়ে যাক। ব্যারাকপুর পার্লামেন্টের ডেভেলপমেন্ট জন্য আগেও আপনারা দেখেছেন জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা প্রত্যেক সময় সমাজসেবী হিসাবে আমরা অনেক কাজ করেছি, এখনো করে যাচ্ছি। আজকে দিনে 850 থেকে বেশি স্টুডেন্টসকে আমরা দুটো পার্টে, এখন সকালবেলা এবং আবার দুপুরবেলা দুটো পার্টে আমরা 850 স্টুডেন্টসকে যারা 75% থেকে বেশি অঙ্ক নিয়ে আমাদের এলাকায় পাস করেছেন তাদেরকে আজকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। এবং তার সাথে সাথে ব্যারাকপুর জিকে কম্পিটিশনে আমরা ব্যারাকপুর জিকে কুইন হিসাবে আজকে একজনকে সম্মানিত করব, যারা আমাদের এই কম্পিটিশনে আজকে অনলাইনে জিকে কম্পিটিশনে যারা পাস করবে তাদেরকে 5,000 টাকা দিয়ে এবং টপ 20 যারা থাকবে তাদেরকে সবাইকে আমরা আলাদা করে সম্মানিত করব। টার্গেটটা কি, আমাদের এলাকায় কি করে এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, প্রত্যেক বাচ্চাদের মধ্যে একটা কম্পিটিশন আনা উচিত, যেখানে পুরো এলাকাতে বাচ্চাদের মনে থাকে কি আমরা তো এমনি পাস করে যাব। যারা সরকারি স্কুলে পড়ে তাদের মনে কোনো ভয় নেই কি আমরা ক্লাস 8 পাস করতে পারবো কিনা, ক্লাস 9 পাস করতে পারবো না। এখন আলাদা করে ওরা শুনছে ক্লাস 10ও এমনি পাস করিয়ে দেওয়া যাবে। তো শুধু পাস করলে তার জীবনটা সুরক্ষিত নেই, তার মধ্যে কম্পিটিশন আনার আমরা চেষ্টা করছি। যেরকম জ্যোতি মেধা পরীক্ষায় কম্পিটিশন করিয়ে আমরা তাদেরকে চেষ্টা করেছিলাম নিজের মধ্যে বাচ্চাদের কম্পিটিশন হোক, কি তারা কত বেশি অঙ্ক নিয়ে পাস করতে পারুক এবং তাদের লাইফটা কত ভালোভাবে এস্টাবলিশড হোক, তাদের জন্যই আমরা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। ভাটপাড়া এলাকায় যেখানে বোমগুলি, সেখানে প্রচেষ্টা জ্যোতি ফাউন্ডেশন মাধ্যম থেকে আমরা আগেও বলেছিলাম, যেখানে বোমাগুলি কথা হয় সেখানে সমস্ত বাচ্চাদের হাতে আমরা বই খাতা এবং পেন দেব, সেটাই দেবার কাজ করছি। আজকে দিনে বহু স্টুডেন্টসরা আমাদের লাইব্রেরিতে কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন করছে। 1800 থেকে বেশি বাচ্চা আমাদের লাইব্রেরিতে পড়াশোনা করে কম্পিটিটিভ বই নিয়ে, তাদের কাছে পয়সা নেই কম্পিটিটিভ বই কেনার, কিন্তু আমরা তাদেরকে বই দিচ্ছি, তাদেরকে বসে পড়ার জায়গা দিচ্ছি এবং সমস্ত অ্যারেঞ্জমেন্ট ওয়াইফাই থেকে নিয়ে প্রত্যেক হাই টেকনোলজি যেটা আমরা রেজ করে দিচ্ছি আজকে দিনে। তো আমাদের অনলি ফর ওয়ান টার্গেট, ভাটপাড়া সহ ব্যারাকপুরে, যেখানে ব্যারাকপুরে আর ভাটপাড়ায় বোমাগুলি কথা হতো সেখানে আজকে দিনে বই পেন নিয়ে আমরা কাজ করছি। বাড়ি বাড়িতে বই পেন দিয়ে আমরা মানুষকে সচেতন জাগিয়ে আমাদের এলাকায় বাচ্চাদের ভবিষ্যৎকে নতুন ভাবে একটা লাইফকে এস্টাবলিশ করার জন্য আমরা এডুকেশন দিক থেকে কাজ করে যাচ্ছি। স্লোগানটা শিক্ষাই আমাদের সবথেকে প্রধান অস্ত্র আছে, এডুকেশনকে নিয়ে যেতে হবে একদম। বইগুলো নিয়ে পেন খাতা। আজকে খুব ভালো লেগেছে যে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জি একটা কমিটমেন্ট আমাদের ফাউন্ডেশনকে করে গেছেন কি যে বাচ্চারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ হওয়ার পর পড়তে পারছে না, এডমিশন করাতে পারছে না, তাদেরকে জ্যোতি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা হেল্প করবো। এবং সাথে সাথে উনি অনেক বড় কথা বললেন, অনেক ভালো ভালো এক্সাম আছে যারা নিট থেকে নিয়ে এবং আপনি দেখবেন প্রত্যেক রকমের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম থেকে নিয়ে যারা পাস করে যাচ্ছে, কিন্তু তারা ফাইন্যান্সের জন্য আগামী দিন তার মধ্যে এডমিশন করাতে পারছেন না। উনি বলেছেন নিজের বাবা, নিজের মা এবং নিজের ভাই, 3 জন যিনি মারা গেছেন তার নামে উনি যে টপ 3 হবে তাদেরকে উনি একটা ফাইন্যান্সের ব্যবস্থা করবেন জ্যোতি ফাউন্ডেশন মাধ্যম থেকে। তার জন্য আমরা ওনাকে অভিনন্দন ও সাধুবাদ জানাই। জ্যোতি ফাউন্ডেশনকে এভাবে শক্ত করার জন্য উনি সামনে এসেছেন, তার জন্য আবার ধন্যবাদ জানাই। জ্যোতি ফাউন্ডেশন যে প্রয়াস, কতটা সাধুবাদ জানাবেন, আপনিও কন্ট্রিবিউশন করলেন। না, ভালো কাজ করতে গেলে তার পাশে তো দাঁড়াতে হবে, শুধু প্রচারের নয় কাজের মাধ্যমে অনেক ছেলেকে, প্রায় 1000-1100 ছেলেদেরকে উৎসাহিত করছে। তাদের জন্য একটা লাইব্রেরি, মানে প্রায় আমার মনে হচ্ছে 14 ঘন্টা 15 ঘন্টা লাইব্রেরি চালায় বিনা পয়সা। তাদেরকে মানে এডুকেশনাল বা কম্পিটিশনাল শিক্ষা দীক্ষা ওখানে বইগুলো থাকে। তার সঙ্গে সঙ্গে আমি ওকে আজকে নিজের কন্ট্রিবিউট করা জানি, যেটা বলেছি 11 পরে মানে 12-এর পরে বহু ছেলেরা ড্রপ করে যায়, তাদের
সুযোগ সুবিধা নেই, পয়সা নেই, তাদেরকে খবর নিয়ে তাদেরকে হেল্প করা। যদি ফাউন্ডেশন করলে তার মধ্যে আমারও কন্ট্রিবিউশন থাকবে। আরেকটা কথা বললাম যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আসছে কম্পিটিশন, যেন আইএস হোক বা আইপিএস হোক বা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো কম্পিটিশন পরীক্ষা, আর তাদের অর্থের অভাব আছে, তারা পড়তে পারছে না, তাদের জন্য জ্যোতি ফাউন্ডেশন একটা ফিক্স করুক। আমরা 3 জনকে, আমার বাবা মা আমার ভাই নামে ওদেরকে যে সাহায্য লাগবে আমরা করব। হ্যাঁ, যত লাগবে, যা লাগবে সেটাও আমরা, কেন আমি তো এই মুহূর্তে বলতে পারবো না যে 1 লাখ লাগবে কি 2 লাখ লাগবে, যা লাগবে সেটা আমরা করবো। বলছি দাদা, সরকারি স্তরে তো হচ্ছে স্কলারশিপের ব্যবস্থা এখন হচ্ছে, এই সরকার ব্যবস্থা নেই। দেখুন, সরকারি কি সুবিধা পাওয়া যায় কি সুবিধা না পাওয়া যায় আমরা সবাই জানি। সরকারি সুবিধা যদি পাওয়া যেত তাহলে তো পশ্চিমবাংলা না বেকার থাকতো আর না শিক্ষা দীক্ষার জন্য আজকে সরকারি স্কুল থেকে বিমুখ হয়ে প্রাইভেটে যেতে হচ্ছে। আজকে কলকাতা কোনো খেলার মাঠ, বাঙালির সব থেকে ভালো প্রত্যেক বাড়ি থেকে একটা ফুটবল প্লেয়ার যদি খুঁজে তাহলে পাওয়া যাবে, কিন্তু কোথাও কোনো জায়গা ওয়ার্ল্ড ওয়াইজ কম্পিটিশনে থাকতে পারে না। সেই জায়গা কলকাতার ক্লাবগুলোতে আমরা কি দেখি, আমরা দেখি সব বিদেশি প্লেয়ারদেরকে পয়সা দিয়ে নিয়ে এসে খেলা, বাংলার ছেলেরা কত সুযোগ পাচ্ছে। তো সেই জায়গা যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে নিশ্চয়ই একটা ভালো সুযোগ করা যায়। দাদা আরেকটা কথা ভাবি।